30-30-এর মধ্যে যাদের কোনো নেতৃত্ব ছিল না, এই কারণে এই ঐতিহাসিক গণবিপ্লবের জন্য তরুণ প্রজন্মকে আমরা এই জাতির জাগরণের ক্ষেত্রে আন্দোলন থেকে শুরু করে 69, 71 এবং এরপরে আমাদের 75-তে তার যে ব্যতিক্রমভাবে বিপ্লব ছিল এখানেই, যে এখানে শুধুমাত্র নেতৃত্ব এবং এর গতি ছিল অত্যন্ত অভাবিত, আকস্মিক তরুণ প্রজন্ম সংগঠিত করলো। তারা মানব ইতিহাসে, বর্তমান ইতিহাসে দেখি অতি বিপ্লবী, তারা অতি মেধাবী, তারা অতি প্রাজ্ঞ, অতি বিপ্লবী এবং বিশ্বে কোনো বিপ্লব করতেছে। রাশিয়ায় বিপ্লব হয়েছে, লক্ষ লক্ষ মানুষের হত্যা করা হয়েছে। ফরাসি বিপ্লব হয়েছে, মুগ্ধা, আনিস, বড় আমাদের শতে শতে হাজার হাজার আমাদের তরুণ প্রজন্ম, যাদের প্রতি তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা আজকে আমরা এখান থেকে আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা জানাচ্ছি। সারা দেখবে করি এটাকে ডিসেন্ট্রালাইজ আন্দোলন বলা হয়। এটা একটা বৈশিষ্ট্য। আপনারা দেখবেন আন্দোলনের পরেই সেটা বিজয়ী হয়, কিন্তু এই আন্দোলনটি ছিল একেবারে সারা বাংলাদেশে ছোট 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 শিল্প দেয়াল চিত্র আপনারা দেখেছেন। তরুণ প্রজন্মকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা এই জুলাই তাদেরকে সহযোগিতা করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমাকে মাননীয় ভাইস যোদ্ধা, আমি বলেছিলাম সত্যি স্যার, আমরা তো এই জুলাই যোদ্ধার একটা অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বলবো আমরা ওনার সাথে আছি, এই বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে সবসময় থাকবো। আরো একজন আছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে মন্দির করি নাই, কিন্তু বিশ্বাস করুন আমার আক্ষেপ নেই। কেন আক্ষেপ নেই? কারণ আমার আল্লাহ তাআলা যে রহম করেছেন পৃথিবীর অন্য কোনো দেশকে করেননি, কারণ এই ছোট্ট একটি ভূখণ্ডে 18 কোটি মানুষ দিয়েছেন। পত্রিকা কিন্তু আজকে ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান, এই স্মৃতিচারক এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর ফরিদ এস রুহানি